লাভ ইউ শবনম, তোমাকে আমি অনেক ভালোবাসি। অসভ্য কোথাকার, তোকে আমি কবে থেকে বলছি আমার পেছন পর্যন্ত ঘুরিস না। এবার যদি আমার পেছন তুই ঘুরিস আমি বাবাকে বলতে বাধ্য হবো। এই শবনম, তুই ওই ছেলেটাকে মেরে ঠিক করে না। ওই ছেলেটা তোকে অনেক ভালোবাসে। ওইরকম ছেলেকে আমি ভালোবাসতে পারবো না। তুই এরকম কথা বলছিস কেন? ছেলেটা কি দেখতে খারাপ? এই ছেলেরা যে কাজকর্ম বাদ দিয়ে মেয়েদের পেছনে সারাদিন ঘুরে, সেই ছেলেটাকে আমি অপছন্দ করি। কারণ এরপর বিয়ে করে ছেলে মেয়েদেরকে খাওয়াবে কি? তা বলছিস সেটাও ঠিক, কিন্তু ছেলেটার সঙ্গে একটু কথা বলে দেখ, ও কোনো কাজ করে কি করে না। আমি দেখতে পাই না কেউ কোনো কাজ করে কি করে না। তার দিন মেয়েদের পেনে দেখে হা করে বসে থাকে। তো একবার কথা বলার দরকার ছিল। ঠিক আছে চো, কাল আমি পরীক্ষা করে দেখবো ওকে। ঠিক আছে চো। তুমি ভয় করো না, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, তোমাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। থাক থাক, তোমাকে আর জীবন দিতে হবে না। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। তুমি কি বিরিয়ানি খেতে আমাকে পারবা? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি এখানে দাঁড়াও, আমি বিরিয়ানি নিয়ে আসছি। ঠিক আছে। বিশাল বিপদে পড়ে গেলাম তো। বিরিয়ানি খাবো বলে এলাম, তার কাছে তো একটা টাকাও নাই। কি যে করি, কি যে করি। এ আসিফ, শুন শুন শুন। কি কি হয়েছে বল। ভাই, আমি একটা বিশাল বিপদে পড়ে গেছি ভাই। 100 টাকা ধার দেনা, পরে দিয়ে দেবো। এই তুই টাকা ধার নিবি, টাকা দিবি কেমন করে? তুই তো ভন্ড ছেলে, 1 টাকা ইনকাম করার তোর ক্ষমতা নেই, আবার টাকা ধার নিবে? যা যা, আমার কাছে এখন টাকা নাই, আমার কাজ আছে, আমি কাজে গেলাম। আইডিয়া। থাক থাক দাদা, আমি গাছটা কেটে দিচ্ছি। তোমার মতন ছেলে এই দুনিয়ায় কোথাও নেই। উপরওয়ালা তোমাকে ভালো ছেড়ে দিবে। ঠিক আছে দাদা, এলো হসু, গাছ কাটা হয়ে গেছে। আমি আসছি তাহলে। ঠিক আছে। ও দাদা, ও দাদা, টাকা দিয়ে গেল না? কিসের টাকা ভাই? কেন, গাছ কেটে দিলাম যে, 100 টাকা দিবে না? 100 টাকা? তোকে আমি গাছ কাটতে বলেছিলাম নাকি? তুই তো জোর করে এসে কাটলি। তোকে 1 টাকা দেবো না, তুই যা পারবি করলি গা। কি যে করি, টাকা তো কেউ ধারও দিল না। কষ্ট করে গাছ কেটে দিলাম, তাও টাকা দিল না। তাহলে যাই, অন্য কোনো উপায় দেখি কি। এইখানেই বসি, টাকাটা ঠিকঠাক দিয়ে চলে দেখি। আইডিয়া পেয়ে গেছি। ওই যে একজন টাকা গুনছে, ওইটা দেখি। ওই ভাই, তেন থেকে এখানে ঘোরাঘুরি করছো, আমার কিছু ভুলবে নাকি? না না ভাই, এখানে একটু কাজ ছিল সেই জন্যে। ওই যে একটা লাউ ধুইছে, ওইটা আমি ছেড়েই আসি। এইবার একটা সুযোগ পেয়েছি, টাকা ঝুলাটা নিয়ে চলে যাবো, দিয়ে আমার গার্লফ্রেন্ডকে বিরিয়ানি খাওয়াবো। আরে এটা তো খালি ঝুলা, টাকার ঝুলাটা কই? আমার ধরে হাঁপানিটা হলো। তাহলে যাই, বিরিয়ানি দোকান গিয়ে দেখি। আসতে এতক্ষণ টাইম লাগলো, আমার বিরিয়ানি কই? এই নাও বিরিয়ানি। এখানে তো বিরিয়ানি নাই। আরে আমি তো বিরিয়ানি নিয়ে এলাম, ওই বিরিয়ানি দেখি। আরে বিরিয়ানি থাকবার কাছে। আরে রূপে তুই ঠুল্লি চলে এসেছে। এ আই। ঠিক আছে দাদা, আজকে তোমাকে ছেড়ে দাও না, আজকে এই কাজ করে দিন করবে। ঠিক আছে লাও, আর আমার দোকানে আশেপাশে না দি। এবার বুঝলা তো, 1 কিলোমিটার থেকে দূরে আসলে আজকে দেখছি বিরিয়ানি নেই। ঠিক তোমার মতন এই বেকার ছেলেকে বিয়ে করলে আমার অবস্থা এরকমই হবে। মেয়েদের পেছনে না ঘুরে ইনকাম করা শিখো, তোমার পেছনেও মেয়েরা ঘুরে বেড়াবে। ঠিক আছে? ঠিক আছে।